আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি সাবস্টিটিউশন টেবল যেটা ঢাকা বোর্ড 2026 সাল আসছিল এটা সলভ করব। সো সবাই খাতা কলম নিয়ে ক্লাসটি অবশ্যই নোট করবে। দেখো এখানে আমার থেকে প্রথম কলামের মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে 3টা, এর পরবর্তী কলামে ভার্ব হচ্ছে 3টা, কিন্তু এর পরবর্তী কলামে এক্সটেনশন মানে বাকি অংশ হচ্ছে 5টাই আছে। তো আমাদের থেকে এখান থেকে 5টা বাক্য তৈরি করতে হবে। প্রথম বাক্যটা দেখো, ম্যানস ডিগনিটি মানুষের মর্যাদা, ডিপেন্ডস এটা নির্ভর করে কিসের উপরে, আমরা লিখব আপনস হিজ ওয়ার্ডস মানে হচ্ছে তার কথার উপর নির্ভর করে। মানুষের মর্যাদা তার কথার উপর নির্ভর করে, তাহলে হবে দেখো ম্যানস dignity depends upon his words। এরপর আমরা বি নাম্বারে লিখব, দেখো ম্যানের সাথে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এখানে বি বলতে মূলত বি ভার্বগুলো এম ইজ আর ওয়াজ আর এগুলো হবে। ম্যান ইজ আমরা বলতে পারি এ রেশনাল বিং অন আর্থ মানে হচ্ছে মানুষ পৃথিবীর এক হচ্ছে যুক্তিবাদী প্রাণী। এখন দেখো তাইলে আমি লিখব ম্যান, বিভার্ব লিখব ইজ এ রেশনাল বিং অন আর্থ। এরপর সি নাম্বারে দেখো হি লিখতে পারি, হি এর সাথে হচ্ছে শুড নিব। এরপর হচ্ছে হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ লো ব্লাড রাজবংশের সদস্য হলে তার গর্ব করা উচিত নয়। তাহলে আমরা এই বাক্যটা লিখব হি শুড নট বি প্রাউড, প্রাউড মানে হচ্ছে গর্ব করা, ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। এরপর ডি নাম্বারে আমরা লিখব, দেখো হি নিব সাবজেক্ট, এরপরে বিভার্ব থেকে ইজ নিব, হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স মানে হচ্ছে তাকে অন্যদের জন্য কাজ করতে হবে। তাহলে হি ইজ এরপর হচ্ছে টু ওয়ার্ক, হি ইজ টু ওয়ার্ক তাকে কাজ করতে হয়, ফর আদার্স অন্যদের জন্য। এরপরে এই নাম্বার লাস্ট যে বাক্যটি লিখব, দেখো হি এর পরে ভার্ব নিব শুড, হি এরপরে হচ্ছে শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ ম্যান মানে তাকে যে কোনো শ্রেণীর মানুষকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। তাহলে এখানে আমরা ওই বাক্যটা লিখব হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস মানে যে কোনো শ্রেণীর অফ ম্যান। সো এটা ছিল আমাদের আজকের পর্ব। যারা অন্যান্য ভিডিওগুলো দেখো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।